হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এবার কি তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এবং রিকমেন্ড টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এগুলোর পরীক্ষা কি এবার তাহলে সংগঠিত হতে চলেছে আগামী 3 মাসের মধ্যে? কি তোমাদের WBPRB বোর্ড এক্সামগুলো সংগঠিত করতে চলেছে, কিংবা পিএসসি যে এক্সামগুলো রয়েছে সেগুলো কি হতে চলেছে? কারণ তোমরা প্রত্যেকে জানো, গতকালকে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায়টা এসেছে, পশ্চিমবঙ্গে 26,000 চাকরি বাতিল গেছে। সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছে। যারা অ্যাকচুয়ালি যোগ্য তাদের চাকরিগুলোও বাতিল চলে গেল, অযোগ্যদের গেছে। খুব সুন্দর হয়েছে, টাকা ফেরত নেওয়া হবে, কিন্তু যারা যোগ্য তাদের বাতিল চলে গেল। এই জিনিসটাই খুব খারাপ লাগছে। যাদের বয়স বর্তমানে 40 থেকে 45 বছর, তাদেরকে পুনরায় কম্পিটিশনে নামতে হবে, পুনরায় তাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তারপরেও তারা চাকরিটা পাবে কি পাবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যাদেরকে টাকা দিয়েছে, যারা টাকা দিয়েছে এবং যাদেরকে টাকা দিয়েছে যেসব নেতা মন্ত্রী, তাদের কিন্তু কোনো কিছু হলো না। তারা কেউ জানতেও পারলো না কাদেরকে কে টাকা দিয়েছে। এখন যারা টাকা দিয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের টাকা তো গেল। তাদেরকে বলবো এখন সামনে আসতে, মুখ খুলতে, ঠিক আছে? তারা সামনে এসে মুখ খুলুক, কাদেরকে টাকা দিয়েছে সেই সব নেতা মন্ত্রীদেরকে ধরুক, তবেই একদম ন্যায় বিচার হবে। ঠিক আছে, আমি মানলাম 26,000, কারণ এখানে রাজ্য সরকার যেহেতু হেল্প করেনি সুপ্রিম কোর্টকে কে যোগ্য অযোগ্য বাছাবাছি করতে, কারণ রাজ্য সরকার সবই জানতো, সেহেতু সুপ্রিম কোর্টের হাতে কিছু করে নেই, এই জাজমেন্টটাই আসার ছিল। কিন্তু এবার যারা অ্যাকচুয়ালি মানে টাকা দিয়েছে নেতা মন্ত্রী, তারা সামনে আসুক, তাদের টাকাটাও যাতে ফেরত পাক এবং সেই নেতা মন্ত্রীদেরও চেহারাটা সামনে আসুক, ঠিক আছে? এটাই চাই। তো যাই হোক, এবং তারপরে কি হয়েছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে আগামী 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, ঠিক আছে? নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে কিংবা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তাহলে নিয়োগ প্রক্রিয়া যদি শুরু করে কিংবা কমপ্লিট করে, তাহলে তোমাদের এক্সামগুলো, এবার যে এক্সামগুলো রয়েছে সেগুলো কন্ডাক্ট করাতেই পারে রাজ্য সরকার। ওবিসি কেস কোনো বাধা হয়ে দাঁড়াবে না। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু খোলাখসা করছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে হতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল যে বিষয়টা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের এক্সামগুলো। কারণ দেখো, 2016 রিক্রুটমেন্ট, এটা 2016 সালে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, তো 10 বছর প্রায় হয়ে গেল, ঠিক আছে? তো এখন যদি বলে কিংবা নোটিফিকেশান এরকম কথা উল্লেখ থাকে 2016, যেটা আবার নতুন করে নোটিফিকেশান প্রকাশিত করবে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, ফর্ম ফিল আপ করাবে। যারা 2016 সালে এক্সামে বসেছিল প্রত্যেকে সেখানে এক্সামে বসতে পারবে, এবং যারা 8,000 সামথিং কত হয়েছে মানে টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের টাকা তো ফেরত নেবে এবং তাদেরকে বসতে দেওয়া হবে না। এবার 2016 সালে প্রত্যেকে বসবে, সেখানে তোমরা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট বসতে পারবে কি পাবে না সেটা পরের ব্যাপার, ঠিক আছে? যদিও মুখ্যমন্ত্রী বলেনি, মুখ্যমন্ত্রী বলেছে বসতে পাবে না, এবং জাজমেন্টে কোথাও কিন্তু এই কথাটা উল্লেখ নেই, সেটা আমরা পরের বিষয়, ঠিক আছে? তো নতুন করে যদি রিকমেন্ড হয়, তাহলে বর্তমানে ওবিসি কেস চলছে সুপ্রিম কোর্টে, 3 মাস রাজ্য সরকার সময় নিয়েছে। তো এই 3 মাসের মধ্যে ওই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করবে। এরকম যদি নোটিফিকেশান উল্লেখ থাকে, এসএসসি যে নতুন নোটিফিকেশনটা প্রকাশিত করবে, যেগুলো 2016 সালে রিকমেন্ড, তাই ওবিসি কেসের কোনো প্রভাব পড়বে না। তাহলে একটা প্রশ্ন উঠেই যায়, কারণ ওবিসি কেস হওয়ার আগে আমাদের এই নিয়োগ প্রক্রিয়াগুলোর নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছিলো, নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশানগুলো প্রকাশিত হয়েছিল, সেহেতু আমাদেরও কোনো প্রভাব পড়ার কথা না। ওবিসি কেসের জন্য তোমাদের পুলিশের পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ, এগুলোর নিয়োগ প্রক্রিয়া চালানো যেতেই পারে। তাহলে আমরা এটা বলতেই পারি, কারণ ওবিসি কেসের প্রভাব পড়বে না। 2016 সালের রিকমেন্ডে যদি ওবিসি কেসের প্রভাব না পড়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে, ঠিক আছে? কারণ সেগুলো ওবিসি কেসের আগে হয়েছিল, তাহলে এটারও হওয়ার কথা না। তো আমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাই যেতে পারে, ঠিক আছে? আগামী 3 মাসের মধ্যে আমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাতে হবে রাজ্য সরকারকে, ঠিক আছে? এটা আমাদের দাবি দাওয়া কিন্তু মানতে হবে, ঠিক আছে? এবং যাদের চাকরি গেল, ঠিক আছে, বর্তমানে সত্যি কথা বলতে ভিডিওগুলো দেখছি এতটাই খারাপ লাগছে, যারা অ্যাকচুয়ালি যোগ্য তাদের কতটা কষ্ট হচ্ছে ভাবো। মানে যে ফ্যামিলি পুরোটাই ডিপেন্ড করছিল, পুরো একদম নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছে, যে ফ্যামিলি পুরোটাই ডিপেন্ড করছিল একটা চাকরির ওপর বেঁচেছিল, ঠিক আছে, তাদের বর্তমান অবস্থা কী হবে? ঠিক আছে, তাদের বর্তমান অবস্থাটা কী হবে? পুরো ডিপেন্ড ছিল সেই ফ্যামিলিটা একটা চাকরির উপর, তাদের বর্তমান অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? আগামী 3 মাসের মধ্যে সে পরীক্ষা কোয়ালিফাই করে চাকরিটা পাবে কি পাবে না, কারণ তার কোনো ঠিক ঠিকানা নেই। সে চাকরিটা পাবে কি পাবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে অনেক কিছু ব্যাপার রয়েছে। তো এই অবস্থাতে দাঁড়িয়ে কম্পিটিশান করাটা অনেকটাই টাফ। তো খুবই খারাপ লাগছে দেখে। আর এই জন্য বেশি খারাপ লাগছে, 26,000 চাকরি বাতিল গেল। যারা নেতা মন্ত্রীগুলো টাকাগুলো নিয়েছিল তাদের কোনো কিছু হলো না এখনো পর্যন্ত, তাদের কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত হলো না। এই জিনিসটাই কিন্তু খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে দেখে, খুবই হতাশাগ্রস্ত প্রত্যেকে। বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা একদম কালো দিন,
বর্তমানে এখন চলছে। ওবিসি কেসের নাম দিয়ে রাজ্য সরকার সমস্ত কিছুকে আটকে রেখেছে, কোনো নিয়োগ প্রক্রিয়া এমনিতেই হচ্ছে না, তারপরে এইগুলো বাতিল চলে গেল, একের পর এক এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে বলার কিছু নেই। বর্তমান অবস্থা খুবই খারাপ। তার জন্য বলছি, প্রত্যেককে বলছি যারা নতুন করে শুরু করছো, চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, তাদেরকে বলবো প্রত্যেকে সেন্ট্রালে শিফট করো, যেমন এসএসসি গ্রুপ, তোমার রেলওয়ে, এইদিকে ফোকাস করে পড়াশোনা করো। আমার মনে হয় সবচাইতে ভালো হয়, প্রত্যেক বছর নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, ভালোভাবে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, তো একটু ওইদিকে ফোকাস করো এবং পড়াশোনা জোর কদমে ওইদিকেই চালাও। রাজ্যের যদি নিয়োগ হয় ঠিকঠাক, তাহলে তুমি এমনিতেই চাকরি পেয়ে যাবে। তার জন্য নতুন করে যারা বলছে প্রত্যেকেই কিন্তু এসএসসিতে ফোকাস করো। স্টাফ সিলেকশন কমিশন যেটা সেন্ট্রালে, নট তোমার এই আমাদের রাজ্যের এসএসসি না, ঠিক আছে, আমাদের সেন্ট্রালে যেটা এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, সেটাতে ফোকাস করো। আর তোমার কি বলে রেলওয়েতে ফোকাস করো, এগুলোতে ফোকাস করো, দিয়ে চাকরি নিয়ে বেরিয়ে যাও। এই পশ্চিমবঙ্গের আশাতে বসে থেকো না। বর্তমানে রাজনীতিতে হিন্দু মুসলিমে এত ভরে গেছে। আজকে যে 26,000 চাকরি বাতিল গেল, এখানে হিন্দু ছিল, এখানে মুসলিম ছিল, এখানে শিখ ছিল, ইসাই ছিল, প্রত্যেকটা জাতি ছিল এখানে, ঠিক আছে। তো এখানে কোনো নেতা, কোনো মন্ত্রী বলেই এটা মুসলিম ভাইরা, এই মুসলিম ভাইদের চাকরি কেন বাতিল যাবে বলেছে কেউ? এই হিন্দুদের চাকরি কেন বাতিল যাবে? এই শিখদের কেন চাকরি বাতিল যাবে? অন্য সময় হিন্দু মুসলিম এই করে, এইখানে এই মসজিদে যাচ্ছে, এই করছে, এই মন্দিরে যাচ্ছে, এগুলো করছে, কিন্তু এখন কাউকে তো দেখলাম না যে আমি হিন্দুদের চাকরি বাঁচাচ্ছি, আমি মুসলিমদের চাকরি বাঁচাচ্ছি। এগুলো তো কেউ মুখ খুললো না, খুলবেও না। হিন্দু মুসলিম করো না, এটুকুনি বলবো। হিন্দু মুসলিম করে ভোট দিও না। ভোট দিলে তোমাদের ছেলে মেয়ের অবস্থা, বর্তমানে আজ 26,000 ছেলে মেয়েদের সঙ্গে হয়েছে, কালকে তোমার ছেলে মেয়েদের সঙ্গেও হবে, ঠিক আছে, এটা একদম মনে রাখবে। তো তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এক্সাম আশা করি খুব তাড়াতাড়ি হবে। এটা যদি নিয়োগ প্রক্রিয়া শুরু করে, তাহলে তোমাদের এক্সামগুলো হতে বাকি থাকবে না, নিয়োগ প্রক্রিয়া হবে। ভালোভাবে পড়াশোনা জোর কদমে চালাতে শুরু করো, এটাই বলবো তোমাদেরকে। বসে দেখো না, পড়াশোনা জোর কদমে চালাও। সামনেই তোমাদের এক্সাম, আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের এক্সাম সংগঠিত করবে ডাব্লিউবিপিআরপি বোর্ড। না হলে কিন্তু আমাদেরকে আন্দোলন তো হবেই। 26,000 চাকরি বাতিল গেছে, রাজ্যে কলকাতাতে আন্দোলন হবেই, ঠিক আছে। বর্তমানে আন্দোলন হবে না, কারণ রামনবমী আই থিঙ্ক রয়েছে, এখন পুলিশ প্রশাসন ব্যস্ত থাকবে, অনুমতি পাওয়া যাবে না। তারপরে কিন্তু যারা চাকরি প্রার্থী হারিয়েছে তারা আন্দোলন তো করবেই, প্লাস অনেক মিটিং হবে। তারপরে তোমাদের আমরা ওবিসি কেসের যে নাম, ওবিসি কেসের নাম দিয়ে নিয়োগ প্রক্রিয়া আটকে রেখেছে, এটা আটকে রাখা যাবে না। এখনই সুবর্ণ সুযোগ সরকারকে দমন করার, সরকারকে এটা বোঝানোর যে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। আমরা কোনো ফিজিক্যালি কোনো করবো না, মুভমেন্ট ফিজিক্যালিভাবে কোনো কিছু আমরা যে কি বলে ওগুলো আমরা করতে যাবো না। আমরা ফিজিক্যালি শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করবো, আন্দোলন করবো, এটাই আমরা শান্তিপূর্ণ। আমরা চাকরি প্রার্থী, আমাদেরকে সেই বিষয়টা বুঝতে হবে, আমাদের নম্রতা ভদ্রতা বজায় রেখে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমরা আন্দোলনে নামবো, অবশ্যই আন্দোলনে নামবো। যদি 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া না শুরু করে, তাহলে আমরা আন্দোলনে নামবো। রাজ্য সরকার 3 মাস সময় নিয়েছে, সুপ্রিম কোর্টে 3 মাস সময় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে দিয়েছে এই নিয়োগ প্রক্রিয়াটা চালানোর জন্য। সেটা রাজ্য সরকার বুঝে নেবে কী করবে না করবে, আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এক্সামগুলো কন্ডাক্ট করাতে হবে। তো আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেছো। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে, প্রচুর পরিমাণে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা জোর কদমে চালাও, বসে দেখো না আর, ঠিক আছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।